আমরা এই হোটেলটার মধ্যে ছিলাম, আগের বারে এসেছিলাম দোতলা ছিল, এখন 3 তলা হচ্ছে। অ্যাকোমোডেশন প্রচুর আছে, অসুবিধা নেই, ভালোই তো। আর এদিকে আজকে ওয়েদার দেখুন কি অবস্থা। আমরা এখন বেরোবো, 2টো গাড়ি রেডি, চলুন মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। তো মোটো ব্লগিং সেট আপে এসে গেলাম বলতে আমি এখন ইয়াকসাম ছেড়ে বেরিয়ে যাব। আমি এখনও ইয়াকসামের ওপর দিয়েই চালাচ্ছি। জায়গাটা ভারী সুন্দর, কিন্তু এত মেঘলা কুয়াশা ওয়েদার, সত্যি বেসিক্যালি লিটারালি একদম বাজে ওয়েদার হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না, কিন্তু ভালো লাগছে না। আমরা যখন এসছিলাম তখনও এরকম টাইপেরই ওয়েদার ছিল, এখন বেরিয়ে যাচ্ছি। তো চলুন, টাটা ইয়াকসাম, টাটা। আমরা কোথায় যাচ্ছি সে তো নিশ্চয়ই আপনারা থাম্বনেল থেকে টেরই পেয়ে গেছেন। আর সবাইকে আবার গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আমার সঙ্গে থাকুন, অনেক রকম অনেক জায়গার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি কিন্তু রেগুলারলি চ্যানেলে ভিডিও আপলোড করি। তো এই হচ্ছে গেটওয়ে অফ ইয়াকসাম। আমরা এসেছিলাম সোজা, যেটা দেখছেন এই রাস্তা দিয়ে। আমরা এখন যাব ডান দিক দিয়ে। ওই রাস্তাটা যাই হোক, আগের ব্লগগুলোতে দেখেছেন কি রাস্তা। আর আমরা এখন এই রাস্তা ধরবো। এই রাস্তা কিন্তু আমাদেরকে, মানে এটা বেসিক্যালি পেলিংয়ের রাস্তা, কিন্তু আমরা পেলিং যাব না। পেলিংয়ের আগে থেকে আমাদের রাস্তা কেটে দেবে। আমরা যেখানে যাচ্ছি আপনারা তো জানেনই, চলুন এগিয়ে যেতে থাকি। আমরা ইয়াকসাম থেকে যে পেলিংয়ের যে রাস্তাটা ধরেছি, এর আগের বছরে মানে 2024-এও কিন্তু আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু এত খারাপ ছিল না রাস্তাটা। তুলনামূলক রাস্তা কিন্তু এখন অনেক খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। এটা স্বাভাবিক, পাহাড়ে হতেই পারে। ওইটা একটু আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে। তো রাস্তা ভালো ছিল, একদম টারম্যাক। এই যে এইখান থেকে দেখুন একটু ভালো আছে রাস্তাটা। এটাও ভেঙে আসছে, কিন্তু তুলনামূলক এখনও পুরোটা ভাঙেনি। তো এইরকম রাস্তা ছিল আগের বারে গেছিলাম যখন, খুব সুন্দর রাস্তা ছিল। এবারে ভেঙে গেছে, আর কি করা যাবে বলুন। তো চলুন, এইখানে যেটা নদীটা তলা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রঙ্গিত নদী। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রঙ্গিত নদী। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগবে, দেখুন। ঠিক আছে, দেখুন এই হচ্ছে রঙ্গিত। আর এদিকটাও দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, দেখেছেন? এই হচ্ছে রঙ্গিত নদী। কি লাগছে না? তো আমরা ঢুকে গেলাম কাঞ্চনজঙ্ঘা ফলস। যেতে যেতে অনেক কিছুই দেখাবো বলেছিলাম। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, দেখে নিন। আমি গাড়িটা এখানে দাঁড় করাবো, দাঁড় করিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে যাব। ফলসটা দেখে নিন আপনারা, কোথা থেকে পড়ছে দেখুন, অনেক উঁচু থেকে পড়ছে, কিন্তু দেখেছেন? তবে জল অনেক কম। আমরা এর আগের বারে এসেছিলাম, প্রচুর জল ছিল। ঠিক আছে, চলুন দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি বলে একটু সামনে এলাম।
চলুন ভালো করে একটু কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, এই নামছে, দারুণ দারুণ দেখতে পাচ্ছেন কোথা থেকে উঠছে, দেখুন নামুন, অসাম, দেখুন কোথা থেকে নামছে, দারুণ দারুণ অসাধারণ। আর এইখানে জলটা, এইখানে কি পরিষ্কার জল, ও ভাবা যায়। তো এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছেন, এখান থেকে এই যে এইদিকে হচ্ছে ইয়াকসাম ঢুকছে, সেটা দেখিয়েছে। আর এই ডান দিকে যেটা চলে যাচ্ছে এটা খেচিবেড়ি লেক যাচ্ছে, আমরা এদিকে যাব, এইটা হচ্ছে পেলিং। চলুন এগিয়ে যাই। এই আমি পেলিংয়ের দিকে চলে গেলাম, আর আমার উল্টো দিকের রাস্তাটা খেচিবেড়ি লেক যাচ্ছে। তো এই যে আমরা এসে গেছি, এইটা হচ্ছে রিম্বি ফলস, আমি দেখাচ্ছি সামনে থেকে। রিম্বি ফলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই হচ্ছে রিম্বি ফলস। আগের বারে অনেক উঁচু থেকে পড়ে, কিন্তু আগের বারে আমি একদমই জল পাইনি, এবারে একটু জল আছে, এবারে একটু জল আছে। দিস ইজ কল্ড রিম্বি ফলস। কত উঁচু থেকে পড়ছে দেখুন, ওরে বাপ রে বাপ, দারুণ দারুণ দারুণ। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, আমরা একটু আগে একটা ব্রিজ পড়লো, ওই ব্রিজের আগে পর্যন্ত সাউথ সিকিম ছিল, আমরা এখন ওয়েস্ট সিকিমে ঢুকে গেলাম। সাউথ সিকিমের মধ্যে আমরা তার আগে যেটা পার করেছি সেটা ছিল দারাপ ভিলেজ, আর আমরা এখন যাচ্ছি পেলিং। পেলিং এখান থেকে দেখাচ্ছে ওই 4.5 কিলোমিটার। তো পেলিংয়ে আমরা থাকবো না, কারণ আমাদের ডেস্টিনেশনটা অন্য জায়গায়। আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তবে একটা কথা বলি, যখন ওই কাঞ্চনজঙ্ঘা ফলসের ওইদিকে ছিলাম কিংবা রিম্বি ফলসের কাছে ছিলাম, ঠান্ডাটা কম ছিল। এখন কিন্তু ঠান্ডাটা মানে রীতিমতো বেড়ে গেল, হঠাৎ করে প্রচুর ঠান্ডা এসে গেছে, কনকন করছে গা হাত পা। ভেতরে অনেক কিছু পড়া আছে, তাতেও শীত করছে, মানে ভালো ঠান্ডা আছে। তো আজ হলো 3 তারিখ কি 4 তারিখ, আজকে 4 তারিখ না 3 তারিখ, আজকে সরি, আজকে হলো 3 তারিখ মার্চের। কলকাতা আগুন জ্বলছে, আর আমি এখানে ঠান্ডায় কষ্ট পাচ্ছি। সত্যি বিচিত্র এই দেশ ভারতবর্ষ। চলুন এগিয়ে যেতে থাকি, এইভাবেই এগোতে থাকবো, আর আপনাদেরকে নতুন নতুন জায়গাগুলো দেখাবো। তো যেটা যাচ্ছি আমরা, সেই জায়গাটাও সম্পূর্ণ নতুন একটা জায়গা। চলুন এগিয়ে যাই, বাকিটা ওখানে গিয়ে মানে যেতে যেতেই কথা হবে। পেলিংয়ে ঢুকে গেলাম। তো এই হচ্ছে পেলিং, আমরা সোজাটায় যাব। এই আই লাভ পেলিং লেখা রয়েছে, দেখেছেন? আর এই স্কাইওয়াকের রাস্তা, ওই রাস্তাটা ধরে আমরা যাব। আমরা আমাদের ডেস্টিনেশনটা ওইখানেই আছে। তো চলুন এগিয়ে যাই। চলুন যেতে যেতে আবার দেখাবো, যা যা পড়বে সব দেখাবো। এইখানে সব গাড়িতে জল ভরছে, তো এই জলই সাপ্লাই হয় হোটেলে বলুন, বাড়িতে বলুন, বিভিন্ন বাড়িতে। এইখান থেকেই সব নিয়ে এরা জল কিনতে হয় এদেরকে। তো চলুন আরও জিনিস দেখাবো। একটা ওয়াটারফলস পড়বে যেতে যেতে আমাদের। আমরা এর আগের বারে যখন এসছিলাম তখন কিন্তু ওয়াটারফলসটা দেখেছিলাম,
এটা আমার মাথায় আছে এখনো। এখন জানি না বেরিয়ে চলে এসেছি কি এখনো আসেনি, দেখা যাক। দেখাবো, নিশ্চয়ই দেখাবো। জায়গা পড়লো আবার আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ছাঙ্গে বংটং ফরেস্টের মধ্যে এই জায়গাটা। তো চলুন দেখাচ্ছি, এবারে রেডি থাকুন, দেখবেন বলেন। দারুণ একটা জিনিস দেখাবো, অসাধারণ একটা জিনিস দেখাবো। দেখুন এখানে একটা ফলস পড়ছে, কোথা থেকে পড়ছে দেখুন, শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইখানে আপনি নামছে, ওপরটা দেখুন কোথায় আছে। ওরে বাপ রে বাপ, কোথা থেকে পড়ছে, এইখানে অবধি পড়ছে। এখানে আপনাদেরকে বোর্ডটা দেখাচ্ছি, বোর্ডে সব লেখা আছে। এই যে বোর্ডটা, ছাঙ্গে ওয়াটারফলস এটার নাম। এটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। ভালোই জল পড়ছে অনেক। একটা সুন্দর ব্রিজ পড়লো, আর এদিকে নদীটা তার, এটা কি ব্রিজ, কি গিয়াতান কারমাটার এই জায়গাটার নাম। আর এখানে নদী তার বিভৎস রূপ দেখিয়েছে, দেখুন কি অবস্থা। হরপা বানের ফলে উপর থেকে কত বোল্ডার নামিয়ে দিয়েছে দেখুন, পাহাড় থেকে, দেখেছেন কি অবস্থা। চলুন এগিয়ে যাই। এই পাশটার তো অবস্থা আরো খারাপ, দেখুন। ও কি ধ্বংসলীলা চালিয়েছে। চলুন এগিয়ে যাই, যেতে যেতে আরো এরকম যা পড়বে সব দেখাবো। আমাদের রাস্তা আর কপালে ভালো জুটবে না। তো আমরা ডেনটাম, এটা ওয়েস্ট সিকিমের একটা খুব ভাইটাল টাউনশিপ। ডেনটাম না, খুবই পরিচিত নাম। ডেনটামের ওপর দিয়ে যাচ্ছি, ডেনটাম টাউনটা ছেড়ে দিয়ে এলাম, এখন এই টাউন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা আমাদের ডেস্টিনেশনের রাস্তায় যাব। আমাদের আর 12 কিলোমিটার বাকি ডেস্টিনেশন। খুব একদম চড়াই রাস্তা, কোনো অসুবিধা নেই। আমরা এতক্ষণ চড়াই করতে করতেই এলাম, আবার চড়াই শুরু হলো। চলুন যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। আমরা ছায়াতালে ঢুকছি। এই হচ্ছে গেটওয়ে অফ ছায়াতাল। জায়গাটা হচ্ছে হিপাতালের আন্ডারে, হি গ্রাম বলে এটাকে এখানে। চলুন আমরা এগিয়ে যাই। তো যা যা পড়বে সবই দেখাতে থাকবো আপনাদেরকে। খুব সুন্দর জায়গাটা, এইটুকুনি দেখেই বলতে পারছি খুব ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। এটা কিন্তু একটা মডেল ভিলেজ। এই যে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড ছায়াতাল। আমরা ওদিক দিয়ে নামার জায়গা আছে, কিন্তু নামার রাস্তাটা খুব খারাপ। নামিনি, বাইক ফাইক আছে, হেঁটে নামলে ঠিক ছিল। তো নামিনি, বাইক নিয়ে নামা যেত, তাহলে জল শুকিয়ে গেছে, আর একটু হয়তো জল থাকে, কিন্তু এটাকেই ছায়াতাল বলে। এখানকার ওয়াটারের রিসোর্স কিন্তু এটাই। তো চলুন এগিয়ে যাই, সামনে আর একটু কিছু জিনিসপত্র আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি এক্ষুনি। চলুন। আমরা ছায়াতাল ঢুকে গেছি। এই আমাদের গাড়িতে লাগেজ ফাগেজ সব খোলা হচ্ছে, আমার কিছু লাগেজ নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে হেরিটেজ ছায়াতাল হেরিটেজ হোমস্টে, এইখানেই আমরা আছি। হোমস্টের ব্যাপারে বাকি ডিটেল কালকের ব্লগে পেয়ে যাবেন। এখন আমরা আপাতত এখানে গিয়ে থাকবো। আর গাড়ি তো এরকম রয়েছে। এই হচ্ছে হোমস্টের ওনার, এখানে দাঁড়িয়ে উনি কথা বলছেন। তো ব্লগটায় আজকে সেরকম কিছু দেখানো নেই। ছায়াতাল জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। ভালো, কিন্তু অন্ধকার হয়ে গেছে তো, মানে এখন প্রায় 5টা বাজে, তার মধ্যে মেঘ করেছে মারাত্মক।
জানি না বৃষ্টি ফৃষ্টি হবে কি না। তো ওইটা কি হবে সেটা পরের ব্যাপার। এই যে এই ছেলেটা এসছে, একে খুলে দিই। আচ্ছা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।